এই দেখো ডিমের সাইজটা এই যে বড় ছিল অন্যগুলোর থেকে, মাত্র এই রূপকে দেখাতে চাইছিলাম। এই যে ডিমটা কত বড় রে রূপ, ভাঙতেই দেখি কি দুটো কুসুম বেরিয়ে গেছে। এই দেখো আমি দেখাইছি তো, এই প্রথম দেখলাম আমি ডিম ভেঙে দুটো কুসুম। খোসা সুদ্ধা খেলে না পেটটা, এটা কি হইলো এটা? গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল আজকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, থেকে উঠেই একটু চা করে খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে আজকে, এখানে বুটের ডাল সেদ্ধ করেছি, ভাত হয়ে গেছে, কালকে সয়াবিনের ঝোলটা জাল দিয়ে নিয়েছি, মূলো শাক ভেজেছি, আলু করলা ভেজেছি, কালকে আলু ভাজা, আলু সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে আলুর ঝোল হবে, ডিমের ঝোল, আর মনি আর রূপুর জন্য হবে অমলেট। আর এখানে মা কেটে দিয়েছে লাউ শাক হবে, এটা পরে করবো, আগে ঝোলটা করে নিই। মিষ্টি তো ঝোল ছাড়া খাওয়া হয় না, ঝোলটা করে নিই। তিনটা করি না এখানে যে ডিম ভেজে নেওয়া হচ্ছে, অমলেট করা হয়ে গেছে। এবার ডিমের ঝোলের জন্য সম্বর দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হবে। এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আলুটা, সেদ্ধ আলুটা একটু আধা ভেঙে ভেঙে রাখা হয়েছে, সেদ্ধ আলুটা সেটাকে দিয়ে দেওয়া হবে। এখানে একটু রসুন থেতো করে নিচ্ছি। রসুনটা আগেই পাটাতে দিইনি, কারণ নিরামিষ রান্না আরও বাকি আছে, আর রসুন তুললে তো সেটা অন্য মশলা আর করা যাবে না, আবার সেই ভালো করে সার সঙ্গে দিতে হবে। তো যাই হোক, আলুটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, এবার আলুটাকে লবণটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলোকে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, এইদিকে মশলাটা করে নিচ্ছি। পেঁয়াজের ঝোলে তো ওই কাঁচা লঙ্কা আর কাঁচা জিরাই মশলা দেওয়া হয়ে গেল, ঝোল হয়ে গেল। এখন ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে যাবে আর চচ্চড়িটা হয়ে গেলেই বাস রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট। ডাল আর চচ্চড়ি মশলাটা করে নিই। এই যে মিস্টার, এই দেখো আমি ছাদের উপরে ওই যে জামা কাপড় মেলতে এসেছি, এই যে মিস্টার এসে গেছে স্কুল থেকে, ওই দেখো ডাকছে। দেখো দেখো তুমি স্কুলে গেছো, আমি একটু বসিনি কিন্তু, বুঝেছো? দেখো এই কয়টা জিনিস বলে আনতে পারবে না, দেখেছো? এই কয়টা না গো, সবজি তারপর অনেক কিছু এনেছে। আসছি। এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এখন উল্টে দিলাম আর কি। 1 ঘন্টা মতো রোদ পেল, আর এই দেখো আকাশটা কেমন করেছে। রূপুর জামা কাপড়গুলো তো ডেইলি ধুয়ে দিই, তো কিছুদিন থেকে ও পড়ছে আর জমাচ্ছি, ধুতে পারছি না। আজকে সব ধুয়ে দিয়েছি একদম, মোটামুটি আর কি, বেশিরভাগটা। রূপু আর রূপুর বাবার বেশিরভাগটা। তো চলো এখন নিচে যাই, এই যে নিয়ে দাঁড়িয়ে আছে, চলো নিচে যাই। ওম
ওই যে এই যে বার্গার করছে রুবু দুদিন থেকে। এই যে মিষ্টার খরচা নিয়ে ধূপকাঠির প্যাকেট দুটো যে তার সাথে এই যে বাবা বাইরের থেকে আসলো, হাতে সাবান দিয়েছে। এই যে দেখো পাউরুটি নিয়ে টানাটানি করলে তাহলে কিন্তু আমি বার্গার বানাতে পারবো না। তো আজকে সন্ধ্যার স্ন্যাক্স হবে বার্গার। ভেবেছিলাম মোমো হবে। আচ্ছা ওই কপিটাও দেওয়া যাবে বার্গারে। তো হাত পা ধুয়ে চেঞ্জ কর। এই যে রূপ দুটো অপশন দিয়েছে। ভাতটা খেয়ে উঠলাম আমরা 3:30টার দিকে। তারপর রূপ দুটো অপশন দিয়েছে, বার্গার বানিয়ে দাও নাহলে আখের রস এনে দাও। আখের রসলা নিচে এসে দই ছিল দেখে ওর খেতে ইচ্ছা করেছে। এই যে এইদিকে বসে গেছে। পরে কি আর করবো, মিস্টারকে বললাম আখের রসটা এনে দাও, বাসনপত্র গুলো দিচ্ছি, এনে দিল না। ওই যে কানের কাছে এসে বলছে বার্গার বানাও বার্গার বানাও বার্গার বানাও। পরে যে বানিয়ে দিলাম ফটাফট করে। কিন্তু পরে আবার সন্ধ্যাবেলা বানাবো ভালো করে। এটা হলো শর্টকাট। বার্গার বানানোর রেসিপিটা তুমি একটু পরে বাবা। রূপায়ণের মধ্যে দুটো অপশন দিয়েছিল, হয় বার্গার বানাও না হলে কি আখের রস খাওয়া। এবার রূপায়ণের বার্গার খাওয়া শেষ। রূপায়ণকে আমি দুটো অপশন দিলাম, হয় রূপায়ণ ঘুমাবে না হলে রূপায়ণ করতে হবে। এখন রূপায়ণের কোনটা পছন্দ কোনটা করবে? হ্যাঁ ওইদিকে ভালো করে দেখবে না কখন। আরে একটা কথা বলি, ও না বলছে দেখবে না কখন। মাম্মাম পড়াশোনা করে এসেছে। ঠাকুর যাবে না জানিস? মা বলছে মাও যাবে। সেটা করিস পুরো আমাদের বাবা যেন মাম্মাম না কতদিন আগে বলছিল ঠাকুর যাবে না, আমার এখনো মনে আছে। মানে কাছাকাছি রাখছিলাম, তারপর একটা নিচে পড়ছে, ওটাও পাইতেছি না। জামা কাপড় গুলো একটু আয়রন করে নিচ্ছি। রূপ পড়াশোনা করছে। রূপ আর মাম্মাম পড়াশোনা করলে করলে তারপর আমরা খাবো বার্গার। আগে ভিডিও করেছিলাম ওইটা চ্যালেঞ্জ, আজকে করব বার্গার চ্যালেঞ্জ। ওকে মামা চল এরকম করি। এই যে বুড়া করি এরকম করছি। এই ক্যামেরার দিকে ও দেখো না, আমরা একটা খেলা খেলবো। এইদিকে তোরা বসেছিস পড়তে। এইদিকে দা মাম্মাম কিন্তু পড়াশোনা করে এসেছে।
যে কয়টা আয়রন করলাম, এখন আর এই দুটো বাকি থাকলো, এখন আর হবে না। মাথাটা টন 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 করছে, আমরা সম্পূর্ণ খুলে আসবো, বানাই তারপরে তো সন্ধ্যা তো হয়ে গেছে, এখন সন্ধ্যার স্ন্যাক্স বানাতে চলে এসেছি। বার্গার হবে আজকে, তো যে প্রিপারেশন শুরু হয়ে গেছে। মিস্টার এদিকে বলছে কপি, আর এদিকে আমি শসা আর দুজনে মিলে আর কি কাটাকুটিগুলো করে নিচ্ছি। তো তোমরা দেখেইছো মাম্মাম এসেছে, তো বড় জামাইবাবু, বড়দি, মাম্মাম সবাই চলে এসেছে। এবার একটু টিফিন খাওয়া হবে, চা খাওয়া হবে, আর গল্প আড্ডা হবে সবাই মিলে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে হোমমেড বার্গার বানাতে লাগছে আমাদের পেঁয়াজ, কপি, শসা আর টমেটো, আর টমেটো সস, চিলি সস, আর তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, মানে মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে বান। বানগুলো আমাদের ছোট ছোট, বড় বানগুলো পায়নি। মিস্টার ছোট বানই 3 প্যাকেট নিয়ে এসেছিল, বললো আনার সময়, বললো, আমি ভাবলাম বেশি হবে, তো পরে দেখা গেল যে ওই ছোট ছোট, তো বানাতে বানাতে পেঁয়াজ কাটতে গিয়ে আমার কি অবস্থা, আমি পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো এই যে কপি পেঁয়াজ কাটা হয়ে গেল, আর শসাটা তো উনুনে দিব না, কাঁচাই খাওয়া হবে। আর এই টমেটোটাও কেটে নেওয়া হচ্ছে। কপি, পেঁয়াজ এগুলোকে হালকা ভাজা ভাজা করে, তাহলে কপির যে কাঁচা স্মেলটা সেটা চলে যাবে। ভাজা মানে একদম খুব ভাজা না, ডিপ ফ্রাই না, এমনি সামান্য। আর এই টমেটোটাকে সব দেখো কিউব কিউব করে কেটে নেওয়া হচ্ছে। এগুলো কেটে নিয়ে তারপর ভেজে নিতে হবে। তো চলো এদিকে কড়াইটা বসিয়ে দিই। এই যে বসিয়ে দিয়েছি। এবার সামান্য তেল দিয়ে কড়াইটা যখন এসে যাবে, তখন তার মধ্যে কপি আর পেঁয়াজগুলো দিয়ে, টমেটোটা তো আগেই দিলে একদম মিশে যাবে টমেটো, তো সেই জন্য কপি আর পেঁয়াজগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে একটু সামান্য নুন দিতে হবে, সামান্য বলতে স্বাদ অনুসারে। তো নুন দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিতে হবে টমেটোগুলো। এই যে বনগুলোকে কেটে নিতে হবে মাঝখানে করে, এরকম করে কেটে নিতে হবে। শুরু করলে ডিমের যে পাতলা লেয়ারটা, ওটা খুব দিয়ে উঠে যায়, ডিম সুন্দরভাবে ছেড়ে যায়, একদম টুকুস টুকুস করে সুন্দর করে ছেড়ে যায়। বেরিয়ে গেল শসার স্যুপ। এই স্যুপটাও খুব উপকারী। এখন টমেটোটা দিয়ে দিলাম, কপিটা সেদ্ধ ডিমগুলো ছুলে নিয়ে ডিমগুলোকে দেখো এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো এই যে তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে, এখন এদিকে মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম, সবগুলোকে মিশিয়ে নিলাম, সবগুলো বাটার দিয়ে দেওয়া হলো তাওয়াতে।
এবার বনগুলোকে সেঁকে নিতে হবে। প্রথমে তাওয়াটা গরম করে তারপর লো ফ্লেমে সেঁকলে সেঁকাটা সুন্দর হয় আর লেগেও ধরে না, পুড়েও যায় না। পুড়ে গেলে তো ভালো লাগে না খেতে। তো এইভাবে দেখো সেঁকে নিতে হবে। বাটার দিয়ে সেঁকলে একটা আলাদা সুন্দর স্মেল ছাড়ে, ভালো লাগে। এইভাবে করে সমস্ত বনগুলোকে সেঁকে নিতে হবে। আবার পুরো প্রসেসটা তো তাড়াতাড়ি করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে তো এগুলো ফাস্টফুডের কোনো টেস্ট পাওয়া যায় না, তাই তাড়াতাড়ি করতে হবে। ওইদিকে সবজিগুলোকে সব সবজি, ভাজা সবজি, শসা, গ্রেটেড ডিম, সেদ্ধ ডিম, তো সেগুলোকে সব কিছুকে একসাথে মিশিয়ে একটু নুন দিয়ে হালকা করে শুধু মিশিয়ে নিতে হবে। মাইক্রোওয়েভ থাকলে তো এই পুরো প্রসেসটা খুব ভালো হয়। ওই সবজিগুলোকে মানে স্টাফিংগুলোকে ভেতরে দিয়ে বানগুলো মাইক্রোওয়েভে দিয়ে দিলে সুন্দরভাবে হবে। তো আমার যেহেতু মাইক্রোওয়েভ নেই, সবই ওভেনে তাওয়াতে করে থাকি। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তো আর অত রেগুলার খাওয়া হয় না, তো সেই জন্য আর মাইক্রোওয়েভের তেমন আমি প্রয়োজন এখনও পর্যন্ত আমার জীবনযাত্রায় তেমন প্রয়োজন বুঝি না। সেই জন্য মানে যেন মাইক্রোওয়েভ ছাড়া চলবেই না, এখনও পর্যন্ত সেরকম ফিলিংটা আসেনি। যদি আসে তারপর ভাববো কেনার কথা। যাই হোক, মিস্টার তো কিনে দিতেই চায় মাইক্রোওয়েভ, কিন্তু আমি বলি যে একটা আলাদা ইনস্ট্রুমেন্ট আনলে সে আবার রাখার জায়গা লাগবে, আর তেমন প্রয়োজন অনুভব করিনি এখনও পর্যন্ত। যাই হোক, এইভাবে করে নাড়িয়ে সমস্ত বানগুলোকে সেঁকে নেওয়া হচ্ছে। সেঁকে নিলে তারপর দুজন মিলে ফটাফট বানিয়ে ফেলবো। এইসব জিনিসগুলো একা বানাতে গেলে একটু চাপই হয়ে যায়, সাথে একজন থাকলে বেশ মানে ভালোও লাগে, গল্প করতে করতে বানানো তাড়াতাড়িও হয়ে যায়, ভালোও লাগে। এই যে এখন স্টাফিংগুলোকে ভরার স্টেপ চলছে, সব বসে গেছি, ফটাফট করে বানাবো আর সার্ভ করবো। প্লেট সব রেডি করে নিয়েছি। এইদিকে দেখো আমার 2 জুনিয়র বসে গেছে, রূপ আর মাম্মাম। ওরা একদম উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কখন প্লেটে পড়বে বার্গার। তো এই যে ফাইনালি রেডি। ভিতরে স্টাফিংগুলো দিয়ে টমেটো সস আর সয়া সস দিয়ে, আর লঙ্কাও কুচি করে নিয়েছি, কিন্তু বাচ্চাদেরগুলোতে লঙ্কা দিইনি, বড়দেরগুলোতেই লঙ্কা দিলাম। এই তো সবাই খেয়ে নিই। চলো তোমরা দেখতে থাকো, তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। প্রচণ্ড টেস্টি হয়েছিল, মানে মুখে লেগে আছে স্বাদ, কিন্তু মানে স্বাদ মুখে লেগে থাকবে, কিন্তু খেয়ে মিটবে না। তো আর সবাইকে দিয়ে আসি। বর্দি, সর্দি, জাম্বুকে দিতে গেলাম, বড় জাম্বু তো খেলোই না, জাম্বু শুধু চাই খেলো। আর মনি, সর্দিকে দিলাম, বর্দিও খেলো না, বাবু মা তো খাই না। তো যাই হোক, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, ব্যাপক হয়েছিল খেতে। ঝালি লাগেনি, ও এক ফোঁটা Tak. Jamur. সর্দি তো চা খায় না, তাই আমরা তিনজনে মিলে চা খাচ্ছি, গল্প করছি। ওইদিকে মা বড়দি ওরা গল্প করছে, আর টিভি দেখছে। জানবি এদিকে মনিকে একটু জীবনের পাঠ পড়াচ্ছে। তো আড্ডার আসরে এই ঘর থেকে এখন ট্রান্সফার হয়ে এই রান্নাঘরে এসে বসেছে।
রাত 10টা হয়ে গেছে, 10টা সাড়ে 10টা। তাই বড়দিনের মুখে বললাম একবারে রাতের খাবার খেয়ে যাও, যা আছে তাই দিয়ে আর একটু ওই ভাত সেদ্ধ ভাত করি এই আর কি। তো রাতের খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। অমলেট হয়ে এই যে মুসুর ডালগুলো আর আলু সেদ্ধ আর এখানে হবে অমলেট। বাস রাত্রে রান্না বান্না কমপ্লিট। তারপর এখন আমরা যাচ্ছি তো মামাদের বাড়ি এখন। বড়দের গুলো কি হবে নাকি? পড়ছিল, পড়ে গেছিল তো এখান থেকে। তো তাহলে ওই পিছনে যাবে না, আমি কও। এই যে আমি তাহলে চলে যাচ্ছি। তোমাদের সঙ্গে যাবে বুঝি? তোমাদের যাবি? চল পরে নিয়ে যাও মা। কাউকে মনিটরির সঙ্গে শুইছি, আসবে মামার সঙ্গে শুই। কান আমার গেল, আমি আর কিছু শুনবো না, রাখলে শুনবো না। ওই যে বড়দিরা যাচ্ছে, দেখো চারপাশে সব খুব ঘুম পেয়েছে, তো সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে। আগামীকাল রবিবার, খাওয়া দাওয়ার একদম বহর লেগে যাবে। সকালবেলা হবে রুটি দরকার, সন্ধ্যা স্ন্যাক্সে আছে মোমো, এই দুটো তো মাস্ট। আর দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া হয় সেটা এখনো খাওয়া হয়নি, নিশ্চয়ই ভালো কিছুই হবে। চলো দেখা যাক। গুড নাইট।